হেফাজতের মালিক হেফাজত করেন, যে কোনো অছিলায় কাজের ফাঁকে দুটো কথা বলে যায়। যেসব দলের 80% পলাতক নেতা যারা বর্তমানে শেখ হাসিনাকে বানিয়েছেন তাদের কর্মী, আর তারা হয়েছেন দলের জমিদার। আপনারা অতীত বাদ দিন। অতীতে আপনারা এলাকায় কী বাল ফেলেছিলেন? এলাকার থেকে আপনাদের হাজার হাজার লোকের মিছিল হয়েছিল, আপনি হাত তুলে বলেছিলেন আমি বিরাট চোদেখা নেতা। ওই সব ধন বাদ দিন, বাদ দিয়ে বর্তমান করে দেখান। যেরকম নারায়ণগঞ্জ থেকে কিছু সংখ্যক লোক এসে ঢাকায় মিছিল করেছিল, তাদের সাথে হাজার হাজার সাধারণ জনগণ যোগ দিয়েছিল, শরিক হয়েছিল। তাই অতীত বাদ দেন, বাদ দিলে বর্তমান কি আপনি বাল ফেলাতে পারেন সেইটা আপনি দেখান। আমার ঘুরে দেখা আমি জনতার নাম দেওয়া গোপালগঞ্জের নৌকা কবির সারা বাংলাদেশের অনেক এমপি, অনেক মন্ত্রীর ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, তাদের সেই ভোট তার এলাকায় নাই। কিন্তু শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, উন্নয়নে ঢোল বাজিয়েছে, আর দলের পদবি বেছে চাকরি বাকরি বিভিন্ন দিয়ে দলের গোষ্ঠীর গুদ মেরেছে। ওই সব নেতা এখন শেখ হাসিনাকে বানিয়েছে তাদের কর্মী, আর তারা হয়েছে দলের জমিদার। ইন্দুরের গর্তে বসে থেকে তারা মাঝে মাঝে ফুসকি মেরে উঠে বলে যে দেখে যে শেখ হাসিনা আমাকে কখন ডাকবে, আমি আবার যাই চেয়ারে বসবো, আবার দলের গোষ্ঠীর গুদ মেরে দেবো। তো ওই সব চিন্তাভাবনা বাদ দিন। অতীত চলে গেছে। 5ই আগস্ট পতন করেছে সৃষ্টিকর্তা ভালো মন্দ যাচাইয়ের জন্য। কারা দেশের জন্য ভালো, কারা দলের জন্য ভালো, সেটা যাচাইয়ের জন্য। যাচাই হয়ে গেছে। পারলে নারায়ণগঞ্জ যেরকম করেছে 13 মাসে এসে ওই রকম করে দেখান। ওই অতীত কবে ঘি দিয়ে ভাত খেয়েছিলেন, অতীত কবে হাত তুলে স্লোগান করেছিলেন আমি বিরাট জনদরদি নেতা, আমি মানবতার সেবক, আমি বাল ফেলার নেতা বলে আমাদের অতীতের আন্দোলনের ফসল অন্যদের নিয়ে খেয়েছেন। আর মধ্যবিত্ত গরিব যেসব কর্মী তৃণমূল নেতা ছিল তাদের 16 বছরে লক্ষ লক্ষ দল থেকে আউট করে দিয়ে হাইব্রিড নিয়ে চলেছেন। অন্য দল মতের মানুষ এনে তাদের পদবি দিয়েছেন, তাদের টাকার বিনিময়ে নৌকা প্রতীক দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। 5ই আগস্টের পরে তারা আপনাদের মুখে লাথি মেরে চলে গেছে। এখন বর্তমানে যা সারা বাংলাদেশে আছে মান অভিমান বলে সব হচ্ছে শেখ হাসিনার কর্মী, আর দলের 20% নেতা আছে ভালো, তাদের কর্মী। আর আপনারা 80% নেতা হয়ে গেছেন, আপনারা জমিদার। আপনারা বর্তমানে শেখ হাসিনাকে কর্মী বানিয়েছেন। শেখ হাসিনা কী করবে সেদিকে তাকিয়ে আছেন। যেমন দেশের বর্তমানে 80% জনগণ শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। তারা বর্তমানে বাংলাদেশ জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেছে। তারা আর পারছে না শেখ হাসিনা কখন আসবে, কখন নির্দেশনা দেবে। সারা বাংলাদেশের ঘরে ঘরে থেকে ঝাঁটা বারুণ যা খুন্তা কুড়াল যার যা আছে তাই নিয়ে শেখ হাসিনার আহ্বানে জয় বাংলা ধবনিতে বের হবে। সারা বাংলাদেশ জয় বাংলার ভূমিকম্প হবে। তাই বলে যায় যেসব নেতা শেখ হাসিনাকে আপনাদের কর্মী বানিয়ে আপনারা বিরাট চোদেখা নেতা, বিরাট বাল ফেলানো নেতা, অতীতে আপনারা বাল ফেলিয়ে দিয়েছিলেন, সেই সব হাত তোলা ছবি দেখিয়ে না দেখিয়ে বর্তমান আপনি যদি 50 জন লোকের মিছিল করতে পারেন, ওই 50 জন লোক থেকে 5000 জনগণ মিছিলের সাথে শরিক হবে। তাই বলে যায় পারলে নতুন করেন, অতীতে ওই বাল ফেলানো হাত তোলা ছবি বাদ দেন, বাদ দেন, বাদ দেন। দেশের যারা ক্ষতি করেছে তারা যেরকম কালপিট, আপনারাও যাদের ক্ষতি করেছেন আপনারাও কালপিট। দেশের যারা ক্ষতি করেছে তারাও সেটা ভাঙা খাবে। যাদের এখন ভালো হওয়ার সুযোগ আছে ভালো হন, নাহলে আপনি ওদের সাথে সেটা ভাঙা খাবেন। আপনি যত বড় নেতা হন, যত টাকার মালিকই হন, বর্তমান যারা শেখ হাসিনার কর্মী আপনার ওই টাকার ভরে পিস্তাব করে, আপনার ওই টাকার লেওরাও ঠেকায়, আপনার মতো নেতার মুখে তারা থুতু মারে। তারা বেশি কিছু বলবো না, এইটুকু বললাম। পারলে নতুন করেন, অতীত বাদ দেন।